জাতির আওয়াজ এত আস্তে হবে না। মুসলিম জাতি ঘুমানো জাতি না, কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির আওয়াজ হবে সিংহের মতো। এই মুসলিম জাতি সারা জাহান শাসন করেছে। যেদিন থেকে এই মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, বিশ্ব নবীজির আদর্শ ভুলে গেছে, যেদিন থেকে নিজের মুসলমানিত্ব ভুলে গেছে, সেদিন থেকে এই মুসলিম জাতি লাঞ্ছিত আর অপমানিত হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? খোদাদ্রোহী সার পাবে না, এ বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ চলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসতে পেরে খুশি না বেজা? এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিলে কোথায় থেকে আলোচনা হবে? শুধু মানলেই হবে না, শুধু নিজেই মানবো না, রাষ্ট্রীয় কোরআনের হুকুমত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আইন থাকতো, তাহলে বিভিন্ন ব্রিজের রড নেতাদের পেটের মধ্যে যাইতো না। কথা বলেন, কথা বলেন। ব্রিজ তো খাইছে খাইছে, ইতিমখানা মসজিদ মাদ্রাসাও খাওয়া শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আটকে গেছে, পালানোর রাস্তা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। যারা উলামায়ে কেরামদেরকে মুসলমানদের প্রতি জুলুম করবে, বিনা অপরাধে কোরআনের কথা বলার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করবে, ফেরাউন বন্দী করেছিল, টিকতে পারে নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই বাংলার জমিনে পালায় গেছে, সে উলামায়ে কেরামের প্রতি জুলুম নির্যাতন করেছে কি করে নাই? আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে জেলখানায় হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যারা রাজনীতি করবে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা এই জুলুম করবে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন, কথা বলেন। তাহলে কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি মনে করলেন হুজুর আপনি বগুড়া থেকে আসছেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি, শুনবেন? একজন কিপটা মানুষ, সে এক বেলা খাইলে আরেক বেলা খায় না, এমন লোক অসুস্থ হয়েছে। এখন বেটারা চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক, বাপকে বলতেছে, বাপজি চলেন একটু আপনাকে বগুড়া শহরে অথবা রংপুরে সবচেয়ে বড় হাসপাতালে আপনাকে চিকিৎসা করাবো। কিপটা বলতেছে, না বাবা না, নিমের পাতা রস খালি আমার ভালো হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, সন্তানেরা কি বাবা যতই নিমের পাতার রস খাইতে চাক আর দুলকা ঘাসের রস খাইতে চাক ছাড়বে? এখন ধরে বেটলে জোর করে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার আগে রিসেপশনে টাকা জমা দেওয়া লাগে কি লাগে না? এখন বলতেছে, বাবা দেশক নাই কোনো ডাক্তার, সব হলো বাটপার। চিকিৎসা করার আগে 10-15,000 20,000 টাকার আগে পরীক্ষা নিরীক্ষা করা লাগে, লাগে কি লাগে না? এখন যেই পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, আচ্ছা বলেন তো দেখি ওই কিপটা লোকের মন ভালো না খারাপ? মনে মনে খুশি হয়েছে না রাগ হয়েছে? রাগ হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে, চাচা আপনার কি হয়? খালি ফুলতেছে। এরপরে বলতেছে, আপনার পায়খানা ক্লিয়ার আছে? বলতেছে ওটাও বলতে পারবো না। এক পর্যায়ে বলতে, চাচা আপনার ঘুম হয়? এখন বলতেছে, আরে সব যদি আমি বলি তাহলে রিসিপশনে 1,000 টাকা দেয়, তোর কাছে আছি গা? আমার পায়খানা ক্লিয়ার হয় কি হয় না সেটাও বলা লাগবে, ঘুম হয় কি হয় না সব বলা লাগবে। সব যদি আমি বলি তাহলে 1,000 টাকা দেয় রিসিপশনে, রিসিভ কাটছি গা। কথা বলেন ঠিক কিনা? আপনারাও যদি চিন্তা করেন, হুজুর বগুড়া থেকে আসতেন গাইবান্ধা, আপনি বিভিন্ন ফল আপনি খাইলেন, নাস্তা পানিও আপনি করলেন, সবচেয়ে মাছ গোস্ত সব আপনিই খাবেন, যাওয়ার সময় টাকাও নিয়ে যাবেন, কথা আমরা ক্ষমতা আপনিই কন, এরকম নাকি?
কথা বলতে পারবেন? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবকে বলা হয় কালিমুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথা বলতেন, আমি ছাড়া কি আপনি আর কোন সাধারণ ব্যক্তির সঙ্গে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, শুনে নাও, আমি তো তোমাকে নবী বানাইছি, নবীর সঙ্গে কথা বলি। আমি একজন নবী প্রেরণ করব, নবীর সঙ্গে তো কথা বলবোই বলবো, এমনকি ওই নবীর উম্মতদের সঙ্গেও কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, তোমার জন্য, তোমার সঙ্গে যখন আমি কথোপকথন করি, কথা বলার জন্য তোমার তোর পাহাড়ে আসতে হয়, তোমার জুতা খুলতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার আমার সঙ্গে কথা হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবীর উম্মতদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবো, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে আমার নবীর উম্মতেরা কথা বলতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না, বরং আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব দান করব, আমার নবীর প্রতি আমি আল্লাহ তাআলা কিতাব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওরাতকে আমি আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বলেছি, জাবুরকে আমি আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বলেছি, ইনজিলকে আমি আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বলেছি। কিন্তু আমার নবীর উম্মতের প্রতি আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, যেটা শুধু কিতাবুল্লাহ নয়, সেটা হলো কালামুল্লাহ, আমি আল্লাহ তাআলার কথা। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ, আমি রব, বান্দা যতগুলো আয়াত তেলাওয়াত করবে, যতগুলো হরফ তেলাওয়াত করবে, সে শুধু তেলাওয়াতই করবে না, বরং আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা অন্য কোন কিতাবের ব্যাপারে আমি বলি নাই, ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ব্যাপারে বলি নাই, জাবুরের ব্যাপারে বলি নাই, ইনজিলের ব্যাপারে আমি আল্লাহ তাআলা এই আয়াত বলি নাই। কিন্তু আমার হাবিব, আমার দোস্ত, আমার মাহবুব, আমার প্রিয় হাবিবের প্রতি আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছি, ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের সংরক্ষণ আমি কোন রাজা বাদশাকে দেই নাই, আমি কোন নেতাকে দেই নাই, কোন এমপি মন্ত্রীকে দেই নাই, বরং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন নাযিল করেছেন কে? কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? যদি বাংলাদেশে কেউ যদি বলে কোরআনের কথা বলা যাবে না, বাংলাদেশের দেশে জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়েছি আমি আল্লাহ তাআলা, এর সুইচ নিয়েছি আমি আল্লাহ তাআলার কাছে। এই কোরআনকে যারা ফুৎকার দিয়ে কোরআনের হুকুমতকে বন্ধ করে দিতে চায়, কোরআনওয়ালাদেরকে বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী করে কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব নিয়েছি। চাইলে কোনো মানুষ ফুট দিয়ে এই আলোটাকে নিভায় দিতে পারবে না, বরং যারা এই কোরআনকে নিভে দেওয়ার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা নিভায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করা শুরু করলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করা শুরু করলেন, যারাই বলতো আলামিন নিজের ভাইয়ের কাছে আমানত রাখার বিশ্বাস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারাই বিশ্ব নবীজিকে উপাধি দিয়েছিল আলামিন। কিন্তু বিশ্ব নবীজি যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবীজিকে পাগল বলেছে কি বলে নাই? জাদুকর বলেছে কি বলে নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানায় দিলেন, ও পয়গম্বর, তারা আপনাকে মাজনুন বলে আপনি চিন্তা করেন না। আমি হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা ঘোষণা করলাম। আপনি পাগল নন, আপনি জাদুঘর নন। সূরাতুল কলমের মধ্যে আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার বলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, মন খারাপ করেন না। আপনাকে পাগল বলতেছে, আমি আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে বললাম, আমি রব আপনাকে সৃষ্টি পাগল করে করি নাই, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর চিন্তা করেন না, আমি আল্লাহ তাআলা কসম করে বললাম, আপনাকে আমি আল্লাহ তাআলা পাগল করে সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। কবি বলেন, শুধু ওয়াজুদস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললাম, আপনি পাগল নন, বরং আপনাকে যারা পাগল বলবে তারাই পাগল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে যারা জঙ্গিবাদী বলতো, মৌলবাদী বলতো, ও মুসলমান, উলামায়ে কেরাম কখনো জঙ্গিবাদী মৌলবাদী না। কথা বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদী বলে, মৌলবাদী বলে, উলামায়ে কেরাম দেখলেই নাক ছিটকায়, ঘৃণা করে, উলামায়ে কেরামদেরকে দেখলেই একটা ট্যাগ লাগায় দেয়, রাজাকারের ট্যাগ লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে জাদুঘর বলেছিল, পাগল বলেছিল। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জাদুঘর নন, আপনি পাগল নন। উলামায়ে কেরামদেরকে যারা জাদুঘর বলবে, পাগল বলবে, জঙ্গি বলবে, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বিশ্ব নবীজি যেরকম পাগল নন, উলামায়ে কেরামও জঙ্গি নন। কথা বলেন ঠিক কিনা? যারাই উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলবে তারাই বড় জঙ্গি। কথা বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, এই কোরআন পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে সফলতা দান করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মাদ্রাসার কোরআনের মাহফিল, কোরআন পড়লে কি লাভ, কোরআন অনুযায়ী চললে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, ও কোরআন পড়নেওয়ালারা তোমরা কোথায়? ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তোমাদের ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে তোমরা দুনিয়ার জিন্দেগিতে যেরকম কোরআন তেলাওয়াত করতে, আজকে তোমরা তোমাদের ওরকম কণ্ঠ দিয়ে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা
বান্দা যতগুলো আয়াত তেলাওয়াত করবা, আমি আল্লাহ, আমি রব ততটা জান্নাত তোমাদেরকে দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেদিন আমার আপনার সন্তানকে যদি এই হাফিজিয়া মাদ্রাসায় দিতে পারি, হাফিজিয়া মাদ্রাসায় যদি পড়াইতে পারি, সেই দিন আমার আপনার সন্তানেরা যখন ৬০০০ আয়াত তেলাওয়াত করবে, ৬০০০ তারা উপরে যাওয়ার পর জাহান্নামের মধ্য থেকে কে যেন ডাকতে বলবে, আব্দুর রহমান, ও আব্দুর রহিম, একা জান্নাতে যেও না রে বাবা, একা জান্নাতে যেও না। হাফেজে কোরআন দ্বারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকতে বলবে, মালিক, আমি তো জান্নাতের ৬০০০ তারা উপরে চলে আসছি, কিন্তু জাহান্নামের মধ্যে থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিয়েছে, আল্লাহ, এই নামটা যেন দুনিয়ার জিন্দেগিতে কতবার নাম ধরে ডাক দিয়েছে, কতবার যেন এই নামের আওয়াজ শুনেছি। হাফেজে কোরআন ডাকতে বলবে, আল্লাহ, আমি একটু ভালো করে ওই ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। হাফেজে কোরআন নজর করে দেখবে, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করতাম, একজন বয়স্ক মানুষ দাদু দাদু বলে ডাকতো। আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমি ছিলাম এতিম। আমি যখন বাজারে যাইতাম, কত মানুষ মিঠাই মিষ্টি খাইতো, আমি শুধু চোখ বুঝে বুঝে দেখতাম আর মনে মনে বলতাম, আল্লাহ, আমাকে তুমি মাদ্রাসায় নিয়ে আসতো রে আল্লাহ। কিন্তু আজকে আমার মিঠাই খাইতে মন যায়, চোখের সামনে আবার সাথী সঙ্গীদের বাবা মা কত রকমের নাস্তা নিয়ে আসে, কিন্তু আমার মাও নাই, আমার বাবাও নাই। ও মুসলমান ইমানদার, হাফেজিয়া মাদ্রাসায় এমন এতিম বাচ্চা থাকে, মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, সন্তান কোথায় যাবে, কার বাড়িতে যাবে? ও মা বোনেরা, এমন সন্তান আছে, মা চলে গেছে, অন্য ছেলের সংসার করতেছে, বাবা অন্য মেয়েকে নিয়ে সংসার করতেছে, কিন্তু মাদ্রাসায় ওই সন্তানটা দেখার মতো কেউ নাই। ওই সন্তান দেখবে বাজারে যে চেয়ে চেয়ে থাকবে, কিন্তু ওই মুরব্বী দেখা হওয়ার সঙ্গে সঙ্গে পকেটের থেকে টাকা বের করে বলতে, বাবা কিছু খেয়ে যাও। সেই দিন দেখবে, নজর করে দেখবে, আমার ওই চাচা যে আমাকে দাদু বলে ডাকতো, সেই ব্যক্তি আমার নাম ধরে বলতেছে আব্দুর রহমান। তার সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে। হাফেজে কোরআন হাউমাউ করে কান্না করবে, দুনিয়ার জিন্দেগিতে আমার কেউ ছিল না। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই দাদুটা আমাকে চকলেট কিনে দিত। শীতের সময় আমার দামি কোনো জ্যাকেট ছিল না, তোমার এই বান্দা আমাকে একটা জ্যাকেট দিত, সে জ্যাকেট পরে আমার শীত আমি কাটাইতাম। ও আল্লাহ, আজকে দেখতেছি সে জাহান্নামের আগুনের মধ্যে হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ, তুমি যদি তোমার ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে না দাও, আমি হাফেজ কোরআন জাহান্নামের মধ্যে লাফ মেরে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ কোরআন ডাকতে বলবে, আল্লাহ, ও মালিক, আমি জান্নাতে আর যাব না। যদি জান্নাতে যাইতে হয়, আমাকে যে ভালোবাসতো, আমাকে যে সহযোগিতা করত, তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, হাফেজ কোরআন, তোর জাহান্নামের মধ্যে লাফ মারতে হবে না, কারণ তোর সিনার মধ্যে আছে কোরআন।
তুই যদি সিনার মধ্যে কোরআন নিয়ে জাহান্নামের মধ্যে লাফ মারো, তুমি যদি সিনার মধ্যে কোরআন নিয়ে জাহান্নামের মধ্যে লাফ মারো, মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুন নিভায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম তোমার আহালের মধ্য থেকে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা হাতির পায়ের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় এই হাফেজ কোরআন 10 জন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানানোর দরকার আছে না? হাফেজে কোরআন বাড়ানোর পর আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পর আপনি যত ডিগ্রি ইচ্ছা করেন নিতে পারেন। যদি আপনার সন্তানের ছোট্ট বয়সে যদি কোরআনের শিক্ষা ঢুকাইতে পারেন, যতই ডিগ্রি অর্জন করুক না কেন, আপনার সন্তান কখনো ইসলামের বিপক্ষে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কখনো মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, আমাদের সন্তানকে যদি আমরা হাফেজে কোরআন বানাইতে চাই, তাহলে আমরা বাবা মা আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? বাবা মারও ভালো হইতে হবে। আমরা সকলে চাই আমাদের সন্তান ভালো হোক, কিন্তু আমরা 1 নম্বরের গাঁজাখোর, এরকম লোক আছে না নাই? বিড়িখোর আছে না নাই? দেখবেন যাদের বিড়ি খাওয়া অভ্যাস, কয়েক বেলা খাবার দেন আর না দেন, বিড়ি খাইলে সব ওই চাচা বলতেছে খিদা লাগে না। আবার দেখবেন আমরা হুজুর মানুষ যখন বাড়িতে যাই, যখন দিন মজুরদেরকে বলি, ভাই একটু ধান কেটে দেন, কি কাজটা করে দেন, পরে হুজুর বাড়ি হুজুর মানুষের বাড়ি কাজ করে শান্তি নাই। আমরা বগুড়ার ভাষায় বলতেছি আর কি, আঞ্চলিক ভাষায়। কি জন্য চাচা? বলে সব ঠিক আছে, খাওয়া দাওয়া সব দিক, গরুর গোস্ত দিলে আমার পেট ভরে না, যদি 1 প্যাক বিড়ি দেয় ওটাই আমাদের গরুর গোস্ত। এরকম লোক আছে না? আবার এই বিড়ি খোরেরা আবার বলে যে আমাদের গ্যাসের ওষুধ খাওয়া লাগে না। দেখবেন যে সবচাইতে যে নোংরা জায়গা বাথরুম, দেখবেন ওখানে গেলে বিড়ি টান না মারলে বলে পায়খানা ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? আপনাদের মনে হয় গাইবান্ধায় নাই? আছে। ওরা আবার গান গায় একটা, বলবো বলবো, বিড়ি না খাইলে এক টান, মন যে করে আনচান, কোথায় গেলে পাবো আমি বিড়ি টান, বিড়ি যে আমার জানের জান। কথা বলেন ঠিক কিনা? আড্ডায় গল্পে চাষটালে বসিয়া, মুখে বিড়ি লইয়া সে টান্ডায় কষিয়া। কথা বলেন ঠিক কিনা? যুবকরা দেখবেন বিড়ির তো টান মারে মারে, কে কত স্পিরিটে 3G 4G 5G পার করে দেয়, কে কার আগে কত স্পিরিটে নাক দিয়ে ধোঁয়া বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই যুবকেরা বিড়ি টানার প্রতিযোগিতা না করে, যদি আজকে যুবকেরা কোরআনকে সামনে নিয়ে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে মেনে নিয়ে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হয়, বাংলার জমিনে যে কয়টা নাস্তিক আছে, এই নাস্তিকরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি যুবকেরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হয়, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হইতে সময় লাগবে না। কথা বলেন, কথা বলেন। মুসলমান ভাইরা আমার, আমরা সকলে চাই আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো, আমাদের সন্তানদেরকে আব্দুল কাদের জিলানী বানাবো। ও মুসলমান, আব্দুল কাদের জিলানী এমনি এমনি আব্দুল কাদের জিলানী হয় নাই। আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন বোঝানোর জন্য ছোট্ট একটা ওয়াকিয়া বলবো, শুনবেন? কারা কারা শুনবেন না? হাত তুলেন দেখি। শুনবেন না? ও আচ্ছা, হুঁশ ঠিক রাখেন। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন রে মুসলমান। আমরাও চাই আমাদের সন্তানদেরকে আব্দুল কাদের জিলানী বানাবো। মা বোনদেরকেও বলতে চাই, মা আপনি যদি আব্দুল কাদের জিলানীর মা হইতে চান, আপনি যদি
মঈনুদ্দিন চিশতির মা হইতে চান, আপনার কেমন হইতে হবে? আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। নদীর কিনারে দিয়ে যাচ্ছিলেন, ক্ষুধার কারণে নদীর মধ্য দিয়ে একটা ফল ভেসে যাইতেছে। এমন সময় ক্ষুধার কারণে আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ফলটা খেয়ে ফেলেছেন। ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়ে গেছে যে আমি তো যে ফলটা খাইলাম ফলের মালিককে তো আমি বলি নাই, আর না বলে যদি আমি ফল খাই তাহলে না বলে খাওয়া এটা তো চোরের শামিল। কথা বলেন ঠিক কিনা? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে কাল কিয়ামতের দিন এই ফলের মালিক যদি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বাগানের ফল নদীর মধ্য দিয়ে ভেসে যাইতেছে, তোমার ওই বান্দা খেয়েছিল, সেই দিন যদি আল্লাহ তাআলা আমাকে আটকায় দেয় তাহলে সেই দিন তো আমি পার পাইতে পারবো না। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে কার ভাই? কথা বলেন, কার ভাই? আর আমার আপনার ভিতরে কার ভাই? র‍্যাবের ভয়। র‍্যাবের ভয় কিসের ভয়? মাহফিল চলতেছে, আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে, সাইডে যে একটা ফটকা ফুটছে আর মুসল্লিরা নাই। এরকম সুযোগ আর বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার জমিনে মুসলমানরা যদি আবারও সিদ্ধান্ত নিতে ভুল করে, যেই দশা সেই চাল হওয়ার সম্ভাবনা আছে না? না, কিন্তু বাংলার মুসলমান কখনো এই ভুল আর করবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ডিজে পার্টি গান করতে গেলে অনুমতির প্রয়োজন হয় নাই, অথচ কোরআনের মাহফিল চলাকালীন মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে আমার এই গাইবান্ধা জেলায় একটা প্রোগ্রাম নিয়েছিলাম, নেওয়ার সময় আমার বাপের আইডি কার্ড আমার মার আইডি কার্ড এক পিস্টেল সামনে ধরায় দিছে, বলতেছে এ করা লাগবে। আপনারা বগুড়ার মানুষ, বগুড়ার বক্তাদেরকে এমনিতেই আমরা গাইবান্ধাতে একটু ভয় ভয় করি। গাইবান্ধার মানুষের ভয় আছে নাকি? মরবো তো আল্লাহর জন্য মরবো, জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব, জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দেব। কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, গান বাজনা যেখানে, ঠিক আছে। মুসলমান ভাইরা রে আমার, আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে কার ভয়? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে থাকি, আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব বলে স্বীকার করে নিই, আর আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার কারণে যদি মামলা হামলা হয়, জেল জুলুম হয়, আমি যদি বিপদে পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।